এসএসসি বোর্ড চ্যালেঞ্জ 2025 প্রসঙ্গে কথা বলতেছি। দেখো, বোর্ড চ্যালেঞ্জে লাভ না ক্ষতি হবে আর নাম্বার কমবে না বাড়বে, শিক্ষা বোর্ড মূলত কি বলছে সেই বিষয়ে কথা বলবো। তো অনেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখো, বোর্ড চ্যালেঞ্জে লাভ না ক্ষতি হবে। অনেক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জে আবেদন করবা, অর্থাৎ 6 লাখ শিক্ষার্থী অলরেডি ফেল করেছে এবং কিছু শিক্ষার্থী আছে যারা বোর্ড চ্যালেঞ্জ করবে নাম্বার বাড়ানোর জন্য, অর্থাৎ কিছু কিছু নাম্বার আছে কমানো, অর্থাৎ 79 পাইছে, 69 পাইছে, 78 পাইছে, এই ধরনের শিক্ষার্থী তারা কিন্তু চেষ্টা করবে যে বোর্ড চ্যালেঞ্জে নাম্বার বাড়ানো। তো বোর্ড চ্যালেঞ্জ করলে লাভ হবে না ক্ষতি হবে, নাম্বার কমবে না বাড়বে? দেখো, অনেকেই কিন্তু কনফিউজ আছে যে নাম্বার কমবে, নাম্বার কমার কারণে তারা বোর্ড চ্যালেঞ্জ করতেছো না। দেখো, নাম্বার কখনোই কমবে না। তোমার 68 পাইছো, 78 পাইছো, বোর্ড চ্যালেঞ্জ করলা, তার সে নাম্বার কমলো, কিন্তু ওটা কমিয়ে দিবে না, ওই 78 দিয়ে রাখবে, অর্থাৎ আগের নাম্বারটাই দিয়ে রাখবে। আর যদি নাম্বার বাড়ে সেক্ষেত্রে তোমরা নাম্বার মানে বাড়বে, তোমার রেজাল্টের নাম্বারটা বাড়বে। এখন দেখা গেছে যে লাভ হবে না ক্ষতি হবে, অবশ্যই লাভ হবে। বোর্ড চ্যালেঞ্জে তোমার 150 টাকা যাবে, প্রত্যেকটা পত্র আবেদন করার জন্য 150 টাকা যাবে। এই 150 টাকা নিয়ে যারা ভাবতেছো, এটা কিন্তু কিছুই না। দেখা যাবে যে অ্যাভেলেবেল শিক্ষার্থী, অর্থাৎ হাজারো রকমের শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়। আমরা প্রতি বছর লক্ষ্য করি যে হাজারো শিক্ষার্থী তাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় এবং সেই অনুযায়ী তারা কিন্তু মানে বোর্ড চ্যালেঞ্জ করে। এখন শিক্ষা বোর্ড মূলত কি বলছে? শিক্ষা বোর্ড বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে। দেখো, এখানে যদি খয়রাতি নাম্বারটা শিক্ষা বোর্ড দিত তাইলে কিন্তু তোমাদের কোনো ঝামেলা হইতো না, লাখো শিক্ষার্থী তারা পাশ করতো, হয়তোবা সম্পূর্ণ দেখা যায় 2 লাখ শিক্ষার্থী ফেল করতো, তার বেশি কিন্তু করতো না। কিন্তু 6 লাখের উপরে শিক্ষার্থী তারা ফেল করেছে। কেন ফেল করেছে? কারণ হচ্ছে তোমাদের খয়রাতি নাম্বার দেয় নাই। এখন বোর্ড চ্যালেঞ্জ করলে কি খয়রাতি নাম্বার দিবে? না, কখনোই না। বোর্ড চ্যালেঞ্জে শুধু তারা দেখবে যে যোগ বিয়োগে তাদের ঠিক আছে কিনা, প্লাস আনুষঙ্গিক যে প্রক্রিয়াটা, অর্থাৎ খাতায় নাম্বার দেওয়া হয়েছে কিনা, নাম্বার বাড়ানোর সম্ভাবনা নাই। দেখো, তুমি 79 পাইছো, 32 পাইছো, সেক্ষেত্রে 1 বা 2 নাম্বার তারা 1 নাম্বার বিবেচনা করবে যে 79 1 নাম্বার দিলেই তো সে 80 পেয়ে যায়, তার রেজাল্টটা জিপিএ 5 এসে যায়, সেক্ষেত্রে বাড়ানোর সম্ভাবনা। আবার অনেকে 32 পাবে, একের জন্য সে পাশ করতে পারবে না, তাকেও কিন্তু চিন্তা ভাবনা ওর উপর রাখবে। অর্থাৎ শিক্ষা বোর্ড এটা কিন্তু অবশ্যই বিবেচনা করবে এবং সেই অনুযায়ী তোমাদের ফলাফলটা ঘোষিত হবে। তবে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল সাধারণত 1 মাসের আগে পাবলিশড হয় না। 1 মাস, মনে করো যে 1 মাসের মধ্যে পাবলিশড হবে, 1 মাস লাগাতার সময় এই টাইমে। অর্থাৎ একাদশ ভর্তি যারা ভর্তি হয়ে নিবে, ভর্তি হওয়ার পরে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হয়। এখন বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হলো, সমস্যা নাই, তারপরেও ভর্তিতে তোমার কোনো ঝামেলা হবে না। অনেক শিক্ষার্থী শুধু নাম্বার পরিবর্তনের জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছো, তাদের এক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। তোমরা নির্দ্বিধায় বোর্ড চ্যালেঞ্জ করতে পারো, নির্দ্বিধায় একাদশ ভর্তি আবেদন করতে পারো। একাদশ ভর্তি আবেদন কিন্তু এখনো শুরু হয় নাই। আর যারা ফেল করেছো, বোর্ড চ্যালেঞ্জ করেছো, তাদের যদি পরবর্তীতে পাস আসে সেক্ষেত্রে তাদেরকেও একটা সুযোগ দেওয়া হবে, অর্থাৎ ভর্তি হওয়ার জন্য সুযোগ দেওয়া হবে, সমস্যা নাই। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।